সেমিনার রুম থেকে যখন দেহটাকে বার করা হলো তখন তার দিকে আর তাকানো যায় না। সবাই প্রায় চোখ ফিরিয়ে ফেলে। বড় বড় ডাক্তাররা অনেক বড় বড় চিকিৎসা করে, কিন্তু এরকম বিভৎসকর দৃশ্য তাদের চোখে হয়তো পড়েনি। বা হয়তো এটাও হতে পারে, হয়তো তাদের চেনা পরিচিত মানুষ বলে তারা হয়তো তার দিকে তাকাতে পারছে না। কালকে রাতেই যে মেয়েটা হাসপাতালের সব মানুষের সাথে হেসে খেলে কথা বলে রাত্রের খাবার খেয়ে সেমিনার রুমে বিশ্রাম নিতে যায়, তখন হয়তো এই দৃশ্যের কথা কেউ আশা করেনি। জুনিয়রদের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি চলে হাসপাতালের মধ্যেই, কিন্তু সব কাজ মিটিয়ে দায়িত্ববান সৎ এই মেয়েটার এত বড় সর্বনাশ কে করল? এই হাসপাতালের মধ্যে এটাও কি সম্ভব? এখানে মানুষ অসুস্থ রোগীকে চিকিৎসা করানোর জন্য, ভালো করবার জন্য নিয়ে আসে, কিন্তু এখানে যে একটা বড় ক্ষতি হয়ে গেল, সেই বোঝাটা বইবে কে? সকলেরই মনে একটাই প্রশ্ন, কে করলো? এটাও কি সম্ভব? হাসপাতালের মতন এমন একটা জায়গায় কি এই নোংরা ঘটনাটা ঘটা সম্ভব? বীভৎসভাবে মারা হয়েছে এবং আঙুলের হাড়গুলো প্রায় ভেঙে গেছে। দেখেই মনে হচ্ছে ধর্ষণ করা হয়েছে। কিন্তু ডাক্তারি পড়া এই মেয়েটার উপর কার এত প্রতিহিংসা, যাকে মারতে এতটা আক্রোশের প্রয়োজন হয়েছে? যাক, সেই সব ভেবে আর লাভ নেই। ধর্ষণ হয়েছে, কিছুদিন পরে নিশ্চয়ই চাপা পড়ে যাবে। ঠিক ঠিক এইটাই ভাবা হয়েছিল সেই দিনকে। কিন্তু ভাবাটা কি ঠিক হলো? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিনিসটা চারিদিকে ছড়িয়ে পড়ল। মহিলারা নামলো রাস্তায়, রাস্তা দখল হলো, প্রশাসনের উপর চাপ পড়ল, কেসটা উঠল সুপ্রিম কোর্টে, একজন ধরাও পড়ল, সিবিআই তদন্তে নামল। তাও যেন কোথাও গিয়ে মনে হচ্ছে এই প্রতিবাদ যেন থেমে যাচ্ছে, এই প্রতিবাদ যেন দুর্বল হয়ে পড়ছে। তাহলে কি এবারেও হয়তো এতটা এগিয়েও আমাদের পিছিয়ে আসতে হচ্ছে? কই আগের মতন তো প্রতিদিন রাস্তাঘাটে মিছিল আর দেখা যায় না, শোনা যায় না উই ওয়ান্ট জাস্টিস, শোনা যায় না যে আমরাও বিচার চাই, তিলোত্তমার বিচার হোক। আমরা যেন হেরে যাচ্ছি, আমরা যেন পিছিয়ে পড়ছি, আমরা যেন উৎসাহ হারিয়ে ফেলছি। প্রথম প্রথম যে উৎসাহটা আমাদের ছিল, সেই উৎসাহের শিখা যেন নিভে আসছে আস্তে আস্তে। যদি এই শিখা নিভে যায় আস্তে আস্তে, তাহলে কিন্তু এই ধর্ষণের প্রতিবাদ কমে আসবে। এই ধর্ষণের প্রতিবাদ কমে আসলেই অপরাধীরা সাহস পেয়ে যাবে, তারা আরও নড়ে চড়ে বসবে। তাদের হয়তো দ্বিতীয়বার এই কাজটা করার পর আর ভয় লাগবে না। কিন্তু এরকম হলে আমাদের সমাজের কি হবে? আমাদের বোন, আমাদের মা, আমাদের নারী জাতির কি হবে? এই কথা ভেবে আমাদের কিন্তু আরও এগিয়ে আসতে হবে। সেই নিভে যাওয়া শিখাকে আমাদের আরও জ্বালিয়ে রাখতে হবে। আমাদের কিছুতেই এই শিখা নিভতে দিলে চলবে না। এই প্রতিবাদ চলছে, আমাদের চালিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে এইরূপ চিন্তা ভাবনা করার পরেও কোনো মানুষ একবার এই দিনের কথা চিন্তা করে দেখে। এই দিনের কথা চিন্তা করে তার হৃদস্পন্দন যেন দ্রুত থেকে দ্রুততর হয় এবং তারা যেন ভয় পায়, ভয় পায় নারী জাতিকে। আমাদের এরকম একটা ইতিহাসের সৃষ্টি করতে হবে যাতে পরবর্তী প্রজন্ম আমাদেরকে সম্মান করে, তারা যাতে আমাদের জন্যই একটা সুস্থ সমাজে হাঁটাচলা করতে পারে। কখনোই ভাববেন না যে আমার বাড়ির মেয়ের হয়নি তো আমি কি করতে পারি।
আমি কেন এগিয়ে আসব? মেয়েটা হয়তো আপনার নয়, কিন্তু সমাজটা আপনার। সমাজে কোনো ভুল হলে প্রতিবাদ করার আপনার অধিকার রয়েছে। আজ হয়তো হয়নি, কিন্তু পরবর্তীকালে আপনার মেয়ের সাথে যে হবে না সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে। এই প্রতিবাদ মিছিল যাতে চলে সেই ব্যবস্থা করতে হবে। সমাজ আমাদের জন্যই, আমরা অন্য কারোর কথা শুনে চুপ করে বসে থাকতে পারি না। আমাদের সব বাধা বিপত্তি কাটিয়ে আমাদের দরকার একটা বিচারের, এবং সেই বিচার যেন কঠিনতম শাস্তি হয়ে দাঁড়ায় অপরাধীদের কাছে। আমরা হার মানছি না। এ দেশ সুভাষের দেশ, এ দেশ গান্ধীজির দেশ। আমাদের কিন্তু হার মানলে চলবে না। আমরা যেমন 1947 সালে তীব্র প্রতিবাদ জানিয়ে ইংরেজদের এখান থেকে দূর করে স্বাধীন ভারত তৈরি করতে পেরেছি, তেমনি এই স্বাধীন ভারতে স্বাধীন নাগরিক হিসেবে, স্বাধীন নারী হিসেবে যাতে তাদের পথ চলতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এই প্রতিবাদের শিখা কিন্তু আমাদের নিভতে দিলে চলবে না। পুজো আসছে, পুজোতেও হবে প্রতিবাদ। কারণ বাঙালি এবারে কোনো উৎসব চায় না, বাঙালি চায় বিচার। যদি দুর্গা পুজোর আগেই বিচারটা পাওয়া যেত তাহলে হয়তো অন্যান্য দুর্গাপুজোর থেকেও বেশি এইবারের দুর্গাপুজোতে বাঙালি বেশি আনন্দ করতে পারত। কিন্তু তাও আমাদের হার মানলে চলবে না। মা বছর বছর আবার আসবেন, আবারও উৎসবে মেতে উঠবে গোটা বাঙালি। কিন্তু বাংলার মেয়ে যেখানে সুরক্ষিত নেই সেখানে মায়ের পুজো করা প্রায় মাকেই অপমান করা চলে। কিন্তু আমাদের কি করতে হবে? কারণ অনেক গরিব মানুষই উপার্জনের জন্য এই দুর্গা পুজোর ওপরে নির্ভর করে। তাই আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে। তবে আমাদের এই প্রতিবাদের জন্য যাতে দিন আনা দিন খাওয়া মানুষদের কোনো অসুবিধা না হয় সেটাও আমাদের দেখতে হবে। বিচার অবশ্যই চাই, তবে পুজোটাকেও আমরা সেরকমভাবেই করব যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। কারণ সমাজটা আমাদের, বিচারটাও আমাদের পাওনা। সব কিছুই করতে হবে, পুজোটাও কিন্তু আমাদেরই। তাই বিচারের অবশ্যই প্রয়োজন রয়েছে। আজ আর কোনো গল্প নয়, আজ ছিল এইটুকুই বলা। কারণ প্রত্যেক রবিবার আমরা গল্প নিয়ে আসি ঠিকই, তবে একটা ক্ষেত্রে আমার মনে হলো যে এই প্রতিবাদের শিখাটা যেন নিভে যাচ্ছে। তাই এই কয়েকটা কথা প্রতিবাদের নিভতে দেওয়ার শিখাটাকে যদি একবার হলেও জ্বালিয়ে দিতে পারে তাহলে হয়তো আরও কিছু ঘটতে পারে। আমাদেরকে হারতে দিলে চলবে না, আমাদের প্রত্যেককে বাঁচিয়ে রাখতে হবে এই প্রতিবাদ নিভতে দিলে চলবে না। তাই বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন, তিলোত্তমার বিচার চাই, বিচার দিতে বাধ্য করতে হবে আমাদের। আর যতদিন না বিচার পাচ্ছি ততদিন বাঙালি কোনো দিনই শান্তিতে থাকবে না, সেটা পুজো হোক বা অন্য কোনো উৎসব। আজকের রবিবারের রাত্রিটা না হয় এই নিভতে দেওয়ার শিখাকে জ্বালিয়ে দেওয়ার একটা পরিকল্পনাই হলো। তো সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শুনতে থাকুন সাহিত্যের ভূত। পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় একটা ভূতের গল্প নিয়ে ফিরছি আমরা। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন সাহিত্যের ভূত, এবং প্রতিবাদের আগুন বুকের ভেতর জ্বালিয়ে রাখুন এবং প্রতিবাদ করতে থাকুন। শুভরাত্রি।